আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আজকে হচ্ছে শুক্রবারেও আমাদের কাজ চলতেছে, কারণ ধুমধারাকা কাজ আমাদের অর্ডার আসছে অনেক, আলহামদুলিল্লাহ। তো শুক্রবারে একটু ডিউটি না করলে আসলে কাজগুলো তোলা সম্ভব হবে না আর কি। যেহেতু বক্রমে নতুন একটা কাজ শুরু করে দিয়েছি, তো বক্রম কাটতে কাটতে তো জীবনটা শেষ। তার উপরে নিয়ে আসছি রশি 1 কেজির মতো। তো এই রশিটা আমাদের অফিসে ছিল, বাট ওইটা একটু চিকন আর কি, এটা একটু মোটা রশি। এটা দিয়ে একটা স্যাম্পল করব। সামনে চাচ্ছিলাম যে আমাদের যত রকমের প্রোডাক্ট আছে আর কি, সবগুলা ন্যাচারাল জিনিসের মধ্যেই নিয়ে আসবো আর কি। তো রং টং করতে একটু ঝামেলা হয়, মেয়েরা রং টং করতে চায় না, ওদের একটু অসুবিধাও হয়, সেটা আমি নিজেও বুঝতে পারি অফিসে বসে থেকে। তো চাচ্ছিলাম যে এখন থেকে রঙের কাজ যত রং মানে অয়েল পেন্ট যেগুলো হয়, তার পেন্ট বার্নিশ দিয়ে যেগুলো করা হয়, তো চাচ্ছিলাম যে সেই জিনিসগুলো সব বন্ধ করে দিয়ে ন্যাচারাল কিছু জিনিস দিয়ে কাজ করবো আর কি। স্প্রে কালার থাকবে, তেল রংটাও থাকবে, তবে তেল রংটা দিয়ে খুব একটা ব্যবহার করব না আর কি। হালকা পাতলা কিছু কাঠিতে রং করা বা কিছুতে রং করার জন্য তেল রংটা ইউজ করবো আর কি। আর এই জায়গাটায় আমাদের কিছু প্রোডাক্ট বক্স করে এই যে কোড নাম্বার দিয়ে লিখে রাখা হয়েছে। আপনারা আউটলেটে গিয়ে এই কোড নাম্বারগুলো বললে ওরা এই প্রোডাক্টটা আপনাকে দিয়ে দিবে আর কি। এটা হচ্ছে সেই প্রোডাক্টের কোড নাম্বার আর কি। আর সেই একই যুদ্ধ, একই কাজ প্রতিবার। এবার তো মানে ট্রায়ালে যাওয়ার পর এটা হচ্ছে দ্বিতীয়বার। তো আপনাদের পরামর্শে বক্রম দিয়ে কাজ করা আর কি। আর এই মেয়েটা একদম ঢং করতে এসে দাঁড়ায় গেছে রুনার সামনে, রুনাকে দেখাচ্ছে আর কি। তো কার মেহেন্দি কত লাল হয়েছে সেটা আর কি। মেয়েরা না মেহেন্দির জন্য একদম পাগল আর কি। তো যাই হোক, এদিকে সবাইকে বসাই দেওয়া হয়েছে বক্রমের ফুলগুলাকে পেঁচানোর জন্য, কারণ বক্রমের ফুলগুলা বাইরে থেকে তৈরি হয়ে আসে। তো বক্রমটা আমরা কেটে দিই, বাদ বাকি কাজ তারাই করে। তো সবাইকে বলছি যে আজকে বক্রমের ফুলটাকে রেডি করতে হবে আর কি, কারণ রেডি করে দিলে আমি পরবর্তীতে কাজটা শুরু করতে পারবো আর কি। তো এই জন্য সবাই প্রস্তুতি নিয়ে আসছে আর কি। আর সবাই বসে গেছে আর কি যে বক্রমের ফুলটাকে পেঁচাই দেওয়ার জন্য। পেঁচানোর পরে এটাকে স্প্রে কালার করা হবে, দেন তারপরে হচ্ছে যে স্টিক বানানো হবে আর কি। তো আপনাদের মাঝে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া কী রং ইউজ করেন। আমরা তেল রং যেটা মানে স্প্রে কালার যেটা, ওটা হচ্ছে বসনি কোম্পানি ইউজ করি, বাট আরও 2-1টা কোম্পানি স্প্রে আমরা ইউজ করি আর কি। তবে মোটামুটি ভালো আর কি। আপনারা চাইলে স্প্রে কালারগুলো করতে পারেন, তাদের রঙের ঝামেলা আপনারা করতে চান না, তারা স্প্রে নিয়ে কাজ করতে পারেন। স্প্রে কালারটা খুব সুন্দর হয় আর কি। তো এই অ্যারেঞ্জমেন্টগুলাই আসলে বক্সবন্দি করা হয়েছে। আর কতগুলো বাকি ছিল সেগুলা জান্নাত আবার আজকে সকালবেলা আইসা ওগুলা শেষ করে দিল আর কি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। রুনা এখানে ফুল ফুটানোর জন্য বসে গেছে, ও কিন্তু ফুল ফুটাচ্ছে। আর ওইটা হচ্ছে কলি আকৃতিভাবে আসে, কলির মতো হয়ে আসে। আর এটা হচ্ছে রুনা হাত দিয়ে ফুলটাকে একটু ছড়াইতে হয়, যেহেতু তার যেমন খুশি শেড দেওয়া যায় আর কি। তো আপনারা যারা ফুল ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় না আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিই। এটা হচ্ছে বড়, এইটা এই কালারই যাবে, এটা আলাদা কোনো কালার আসবে না। বাট এটা ন্যাচারাল কালার, মানে বক্রমের যেই কালারটা সেই কালারটাই থাকবে। তারপরও মাঝে মধ্যে একটু সাদা স্প্রে করে নেই। সাদা স্প্রে করলে হয় কি, বক্রমটা যেমন সাদা, তার উপর দিয়ে সাদা স্প্রে করলে এত সুন্দর একটা মানে কালার আসে যা বলার মতন আর কি। আর এই কালারটা স্প্রে করার কারণ হচ্ছে কি, বক্রমটা ঘরে রেখে দিলেও বক্রমটা কখনো লাল হবে না। কারণ অনেক সময় হয় কি, কাপড় চুপড় একটা জায়গায় রেখে দিলে সেখানে একটা ভাঁজ পড়ে যায়। বক্রমটাও সেম, যেহেতু পিছনে তার লাগানো আছে, তারটা অনেক সময় হয় কি যে জমে ধরে ওই জায়গাটা লাল হয়ে যাবে বা জম ধরে যাবে। তো স্প্রেটা করার কারণ হচ্ছে ফুলটা এরকমই সাদাই থাকবে সব সময় আর কি, আরও বেশি সাদা লাগতেছে আর কি। তো এই ধরনের ফুল আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা তৈরি করছি। তবে আলহামদুলিল্লাহ সেটা একটা ভালো একটা বিজনেসের পর্যায়ে চলে গেছে আর কি। এখন লক্ষ লক্ষ টাকার অর্ডার আসে আর কি আমাদের শুধু এই স্টিকগুলার। তো আপনারা যদি এই স্টিকগুলো আমাদের কাছ থেকে নিতে চান, আপনাদের তো ইনশাল্লাহ গিফট করব। 3 জনকে অলরেডি গিফট করা হয়ে গেছে এই মাসেই। তো ইনশাল্লাহ চেষ্টা করব যে আরও কয়েকজনকে আমরা গিফট দেওয়ার। তবে আপনারা গিফট নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, সুন্দর করে কথা বলবেন। ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আর কি।
এদিকে আমার সাদা স্টিকগুলো করা শেষ। এদিকে রুনাকে বলা হয়েছিল যে স্টিকগুলো গুনে গুনে সুন্দর করে একটা জায়গায় রাখো আর কি। তো আমার লাগবে হচ্ছে 175টা। তো 175টার মধ্যে আমার 177টা হয়ে গেছে আর কি। তো দুইটা একটা বেশি দিতে হয় আর কি। আর এইদিকে হচ্ছে বক্রম, এটাও কিন্তু বক্রমের ফুল, এটা হচ্ছে বাঁশের জন্য আর কি। তো এই ফুলগুলো আজকে আসছে, তো এই ফুলগুলোকে বলা হয়েছে বন্যাকে যে সুন্দর করে একটা জায়গার মধ্যে রাখো। আর এই ফুলগুলো হয় কি যে চাপা চোপা দিয়ে রাখলে ফুলগুলো নষ্ট হয়ে যায়, তখন কাজ করতে গেলে আমাদের একটু অসুবিধা পড়তে হয় আর কি। তো এই জন্য বলের মধ্যে ঢেলে রাখা আর কি, একটা খোলামেলা জায়গার মধ্যে রাখলে বেশি ভালো হয়। পলি বা পিপির মধ্যে রাখলে জিনিসগুলো নষ্ট হয়ে যায় আর কি। আর রুনাকে তো গনতে বলা হয়েছে, রুনা তো এখন পর্যন্ত গনতেই আছে, আর গনা কখন শেষ হবে আমি এখনো জানি না। তো আজকে অনেক কাজ আছে। এটা হচ্ছে দুইটা করে স্টিক যাবে আর কি, এক একটা বাঞ্চের মধ্যে দুইটা করে যাবে। তো দুইটা মিলে আপনারা যদি নিতে চান, বাট আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আমি নিতে চাই, তো দুইটা স্টিকের দাম হবে আপনাদের জন্য 200 টাকা। আপনারা চাইলে বিভিন্ন কালারে নিতে পারবেন। আমাদের এখানে এটা প্রায় 7টা কালার আমরা করে থাকি আর কি, 7টা কালার আমাদের আছে। আপনারা চাইলে অন্য অন্য আপনাদের পছন্দ মতো কালার আপনারা অর্ডার করতে পারবেন, আমরা দিতে পারবো আর কি। আর এই যে সাদাগুলা শোলার মধ্যে বিছানোর কারণ হচ্ছে কি, এটার মধ্যে সাদা স্প্রে করা হবে আর কি। তো এই কাজটা জান্নাতকে দেওয়া হয়েছে, জান্নাত তুমি এই কাজটা করো আর কি, যে বসে বসে এগুলো একটু করো। আর আমি করতেছি বড়টা, আর রুনা করতেছে ছোটটা আর কি। রুনাকে দেওয়া হয়েছে ছোটটা, তবে আমি জানি না রুনা ছোটটা কতক্ষণের মধ্যে শেষ করতে পারবে আর কি। তো আপনারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন যে ভাইয়া প্রোডাক্ট নিতে চাই, আপনারা হোয়াটসঅ্যাপ পর্যন্ত চলে আসেন, হোয়াটসঅ্যাপে এসে আপনারা নক দেন, ভাইয়া কোথায় থাকেন, কি করেন। একটা কথা বলে রাখি, আপনাদের প্রোডাক্ট নেওয়ার দরকার, আপনারা প্রোডাক্ট নেবেন, আপনারা ভালো মন্দ জিজ্ঞেস করবেন। প্রোডাক্ট সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আপনারা জিজ্ঞেস করবেন। আপনারা হুটহাট করে এমন সুন্দর সুন্দর কথা বলেন যেটা শুনে না আমি হাসবো না কাঁদবো না আপনাদের ব্লক মারবো, আমি সেটা কনফিউশনে পড়ে যাই। তো যাই হোক, বন্ধু তো বন্ধুই হয়, বন্ধুদের মাঝে অনেক রকম অনেক ঝামেলা হবে, অনেক কথোপকথন হবে, সেটা নিয়ে কি ধরে রাখতে হবে? কখনোই না। আপনারা ইচ্ছা, আপনারা যত খুশি তত কমেন্ট করবেন, যত ভালো ভালো খুশি খারাপ খুশি আপনাদের ইচ্ছা। বন্ধু তো আসলে বন্ধুই, আপনারা আপনাদের মতামত অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করবো আর কি। আপনাদের একটা কমেন্টে আমাদের এত ভালো লাগে, আমরা চাই ভিডিওটা আরও সুন্দর করার, আপনাদের আরও ভালোভাবে শেখানোর জন্য। আপনারা কাজ শিখতে চান, সেইটা আপনাদের মাঝে অনেকেই প্রকাশ করেন যে ভাই আমি কাজ শিখতে চাই, আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাই। দেখেন আমাদের এত পরিমাণে কাজের অর্ডার, আমরা যে একটা কাজ আপনাদেরকে শিখাবো, আপনাদেরকে আমরা বোঝায় বলবো, আসলে সেই সময়টুকু না আমাদের মধ্যে নাই। এখন আপনারা বলেন, তাহলে আপনারা যদি টোটালি সব কিছু আপনারা শেয়ার না করতে পারেন, তাহলে আপনারা ভিডিওটা কেন করেন? আপনাদের মাঝে অনেকেই প্রশ্ন করে যে আপনারা সব কিছু তো ভিডিওতে দেখান না, তাহলে আপনারা ভিডিওটা কেন করেন? আসলে কেন করি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেটা কেন করি সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি ভালো করে আপনাকে বোঝায় বলবো যে আসলে আমরা ভিডিওটা কোন কারণে করি বা কেন করি আর কি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালোভাবে দোয়া করবেন না কিংবা খারাপভাবে দোয়া করবেন, এটা হচ্ছে সম্পূর্ণটাই আপনাদের ব্যাপার। আপনারা তো বন্ধু, আপনারা হচ্ছে আমাদের পরিবারের একজন। আপনাদের সাথে আপনারা কল দিবেন, আপনাদের সাথে কথা বলবো, আপনারা ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে মতামত থাকলে, কোনো আইডিয়া নিতে চাইলে সেটাও আমাদের সাথে শেয়ার করবেন, কল করবেন। আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ডিটেলসভাবে বলে দেওয়ার চেষ্টা করব। আসলে সব কিছু তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, কিভাবে রং করতে হয়, কিভাবে কি করতে হয়, সব কিছুই আমাদের অফিসে হয়, কারখানার মধ্যেই হয়। তবে আপনাদেরকে ডিটেলসভাবে আমরা বোঝাতে পারি না, দেখাতে পারি না, তার কারণ হচ্ছে যে ভিডিও করার মতো আমাদের কোনো মানুষ নাই। আমরাই নিজেরাই ভিডিও করি, নিজেরাই সব কিছু করি। তো তার জন্য হয় কি অনেক সময় স্কিপ হয়ে যায়। একটা কাজ করতে গেলে এখন আর ইচ্ছা করতেছে না ভিডিও করতে, এখন আর কাজে বসছি, এখন আর টেবিল থেকে ইচ্ছা করতেছে না উঠে যে একটু ভিডিওটা করে আসি আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমাদের সাথে কথা বলবেন, আপনাদের মতামত অনুযায়ী আমরা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আর কি। যারা বিজনেস করতে চান বা ড্রাই ফ্লাওয়ার নিয়ে যারা বিজনেস করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি আমাদের থেকে ফ্লাওয়ার নিয়ে আপনারা যদি বিক্রি করতে চান অন্য কোথাও, সেটা আমার জানার দরকার নেই। আপনারা নিয়ে কি করবেন, অন্য কোথাও বিক্রি করতে চাইলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কম দামই দিতে পারবো আর কি। পাইকারি দর যেটাকে বলা হয়, আমরা সেই দামে আপনাদেরকে দিতে পারবো। তবে একটু বুঝবেন, সব জিনিসটাই না দাম দিয়ে আসলে বিবেচনা করা সম্ভব না। আপনারা শিল্পীর চোখে দেখেন, যেই কাজগুলা সম্পূর্ণটাই কিন্তু হাতে তৈরি করা, এই কাজগুলা কিন্তু মেশিনে তৈরি হয় না, বা আমরা রোবট দিয়েও কিন্তু তৈরি করি না, আমরা নিজেরা হাতে তৈরি করি। তো সেইটা ভেবেই কিন্তু আপনারা কথোপকথন আমাদের সাথে শেয়ার করবেন। আর ওই যে বক্রমটা দেখালাম, এই বক্রমটা দিয়েই কিন্তু এই ফুলগুলা তৈরি করা হয়েছে। কিভাবে তৈরি করা হয়, কিভাবে কি করতে হয়, কি জিনিসটা আপনাদের ভালো লাগবে বা কোন জিনিসটা আপনারা দেখতে চান,
সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আমরা ওই রকম ভিডিও করার চেষ্টা করব আর কি। আর ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াই আছে, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই দিকে দেখেন রুমের অবস্থা কি, একবারে সবাই সবার মতো করে কাজে বসে গেছে আর কি। মানে ওদের টার্গেট দেওয়া হয়েছিল যে আজকে এই স্টিকটা আমরা পুরোপুরিভাবে কমপ্লিট করে আমরা বাড়িতে যাব আর কি। আর এই যে দেখেন এখানে কতগুলা কাঠি ভাঙা, সেগুলো হচ্ছে কি মানে সাইজে বড় মোটা, তবে এগুলো অনেক দিন অফিসে ছিল তো একটু নরম হয়ে গেছে আর কি, এখন হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে আর কি। তো ভাঙা কাঠি দিয়ে তো আর কাজ করা যাবে না, একটা কাস্টমার একটা প্রোডাক্ট কিনে নিবে, ঘরে নিতে নিতেই যদি দেখে যে তার স্টিকটা মাঝখান দিয়ে ভেঙে 2 ভাগ হয়ে গেল, তাহলে তো আমাদের বদনাম হবে আর কি। তো এই জন্য একটু চেক করে কাজ করা আর কি, সবাই সচেতনভাবেই কাজ করে। আমাদের কোনো এখানে প্রত্যেকটা কাজই কিন্তু কিউসি করে কাজ হয়, প্রত্যেকটা কাজেরই কোয়ালিটি মেনটেন করা হয় এবং কাজটা সুন্দর হচ্ছে কিনা ভালো হচ্ছে কিনা সেই দিকেও কিন্তু খেয়াল রাখা হয়। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে, যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করবেন। আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।